আজকে বলছে যে আজকে জমিয়ে ফ্রাইড রাইস করো। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদেরকে সাথে নিয়ে আমি আবার আজকের ভিডিওটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই চা ব্রেকফাস্ট সবই খাওয়া হয়ে গেছে। আমার হাজবেন্ড বাড়িতে থাকলে একদমই ব্রেকফাস্ট বানানো হয় না, অফিস গেলে কিছু না কিছু বানানো হয়ে যায়। বাড়িতে থাকবে তখন বলবে ছোলা মুড়ি মাখো, মুড়ি খাই, এমনি ফল খাই, কিছু না খাই। তো আজকে ছোলা মুড়ি খেয়েছি, চানাচুর টানাচুর দিয়ে, আর ফল ছিল, ফল খেলাম। ব্রেকফাস্ট করা হয়নি। আর অফিসে গেলে মানে তখন একটু অনেক টাইম পর্যন্ত বাইরে থাকে, তো ব্রেকফাস্ট করা হয়। আর মেয়ে স্কুলে গেলে টিফিন বানানো হয়, কাজের চাপটা একটু বেশি থাকে। আর যেহেতু এই 3 দিন ছুটি, তো কাজের চাপটা তুলনামূলক কম। সকালবেলার আমার সব থেকে ব্রেকফাস্ট বানানোটাই চাপের মনে হয়। তো এখন যেহেতু সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার রান্না করব। আর আমার হাজবেন্ড আজকে বলছে যে আজকে জমিয়ে ফ্রাইড রাইস করো। পনির নিয়ে এসছে। আর আজকে যেহেতু শনিবার, তো আমরা শনিবারে একটু নিরামিষ খাই। এটা কোনো নিয়ম টিয়ম করে খাই না, কারণ আমার হাজবেন্ড বলে যে একদিন অন্তত নিরামিষ খাই, রোজই তো মাছ মাংস সবই খাওয়া হয়। তো শনিবার দিনটা আমরা চেষ্টা করি নিরামিষ খেতে। তো ওই জন্য আজকে শুধু পনির ফ্রাইড রাইস করবো। আর আগের দিনের কিছু আলু ফুলকপি দিয়ে লুচি খাওয়ার জন্য করা হয়েছিল। তো আমরা যেহেতু দুজন মানুষ খাই না, যখনই কোনো তরকারি রান্না হয় তো শেষ হয় না। তো আজকে ভাবছি সেটা শেষ করবো ফ্রাইড রাইস দিয়ে, ওইটা আলু ফুলকপির তরকারিটা দিয়ে। তো চলো আমি এখন রান্না করে নিই। আর এদিকে সব মোটামুটি কাজ গোছগাছ হয়ে গেছে। আমাদের কাজের দিদিও আজকে তাড়াতাড়ি চলে এসছে, তো টুকটাক সমস্ত কাজই হয়ে গেছে। তো আমি চলে এসেছি রান্নাঘরে বেশিরভাগ কাজই গুছিয়ে নিয়েছি একটু আগে। তো এখন রান্নাটা করব। ফ্রাইড রাইস করার জন্য বিনস, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি সব কেটে নেওয়া হয়েছে। এখানে ক্যাপসিকাম নিয়েছি, ইয়েলো ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম। আর এদিকে নিয়েছি কিশমিশ, কাজু আর কয়েকটা গরম মশলা, একটু দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর পনির দিয়ে যেহেতু করব, এখানে পনির নিয়ে নিয়েছি। তো চলো আমি এগুলো কেটে নিই পনিরটা। তো আমার পনিরগুলো সব কেটে নিলাম ছোট ছোট করে, যে যার মতো করে কেটে নেবে। এবার আমি রান্নাটা বসাই। ফ্রাইড রাইসটা বানানোর জন্য আমি বাসমতি চাল নিয়ে নিচ্ছি এই গ্লাসের 1.5 কাপ। তো তোমরা যেরকম চাল নেবে মেপে নেবে, ঠিক তার ডবল জল নিতে হবে। যদি 2 কাপ চাল নাও তাহলে 4 কাপ জল নিতে হবে। তো আমি জলটাও মেপে নিয়েছি, দেখো সমস্তটাই জোগাড় জান্তি করে তারপরেই ফ্রাইড রাইসটা বানাতে বসবে। আমি কুকারটা বসিয়ে দিলাম। তো কুকারের জলটা শুকিয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। ফ্রাইড রাইসটা সাদা তেলেই করতে হয়। কুকারের জলটা শুকিয়ে গেছে, তো আমি এর মধ্যে দেখো খুব বেশি তেল লাগে না, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে গ্যাসটাকে হালকা সিম করে নেবে। তারপরে এর মধ্যে একে একে গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দেবে। এবার এর মধ্যে একটু কুচনো আদা দিয়ে দেবে। সবজিগুলো দিয়ে সঙ্গে সঙ্গে একটু লবণ দিয়ে দিতে হবে, তাহলে এর কালার পাল্টাবে না। তারপর কিছুক্ষণ একে হালকা একটু ভাজতে হবে। এইভাবে মিনিট 5-এর মতো এটাকে একটু কষাবে, ভাজা করবে। আমার সবজিগুলো প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে। এটা বেশি ভাজা করা যাবে না ফ্রাইড রাইসে, তাহলে খেতে ভালো লাগবে না। তো এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। চালটা দেওয়ার পর চালটাকে একটু পরপর নাড়তে হবে, নাহলে চালটা পুড়ে যাবে। তো চালটা থেকে যখন একটা চিটপিট চিটপিট আওয়াজ হবে নাড়তে নাড়তে, তখন এর মধ্যে জল দিয়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 1.5 কাপ চাল নিয়েছি, আর এর জন্য আমি 3 কাপ জল নিয়েছি। প্রেশার কুকারে যদি মেপে না করো তাহলে তোমার ঝরঝরে হবে না। তো এটাকে মেপে করতে হবে, চাল যা দেবে তার ডবল হচ্ছে জল।
এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে, 1 চামচ মতো চিনি। যারা ঘি ভালোবাসো তারা ঘি দিতে পারো, আমি ঘি দেবো না, ঘিটা খাই না। এখানে গুঁড়ো করে নেওয়া হয়েছে জয়িত্রী, একটুখানি জয়িত্রী, জায়ফল আর কস্তুরি মেথি। তো এটাকে দিয়ে দিলাম, এটা ফ্লেভার হয় খুব সুন্দর। এবার এর মধ্যে আমি কেটে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা তোমরা ভাজতেও পারো, কিন্তু আমরা ভেজে দিই না এতে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে দেবো, নাড়ের জিনিসগুলো উপরে ভাজবে। প্রেসার কুকারে ঢাকা লাগানোর পরে তো এটাকে যাদের ইনডাইরেক্ট হিটে দিতে হবে তাওয়ার মধ্যে দিয়ে প্রেসার কুকারটা বসিয়ে 15 মিনিট সিম করে নিতে হবে। আর যাদের এই স্ট্যান্ড গুলো আছে তারা এই স্ট্যান্ডে বসিয়ে, এইভাবে স্ট্যান্ডে বসিয়ে 15 মিনিট সিমে রেখে দেবে, ও দমেই হয়ে যাবে। 15 মিনিট পর কুকারটা ঠান্ডা হয়ে গেলে কুকারের ঢাকাটা খুলে যখন দেখি, ফ্রাইড রাইসটা এত সুন্দর হয়েছিল দেখতে। আর এটা খুব ঝরঝরে হয়, খেতেও খুব সুস্বাদু হয়। আর আমি যখন আমার মেয়ের জন্য বাড়ছিলাম দেখে আমার এতটাই ভালো লাগছিল যে খুব সুন্দর হয়েছিল, আর খেতেও খুব স্বাদ হয়েছিল। তো তোমরা সবাই একবার ট্রাই করে দেখতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।